যেখানে গেছে কালকে ইংল্যান্ড এবং ভারতের প্রথম টেস্ট গেছে, সেখানে ভারত ইংল্যান্ডের কাছে টেস্ট হারছে। যেখানে হারার পরে যে সংবাদ সম্মেলনটা হয়, সেখানে রোহিত শর্মা এইটা বলছে যে আমরা যে ম্যাচটা জিতবো, সেই ম্যাচ জেতার সাহস দেখাইতে পারি নাই। রোহিত শর্মা কী প্রমাণ করে বা এই কথাটা দ্বারা কী বোঝাতে চাচ্ছে? যে একটা ম্যাচ যেখানে 196 রানের টার্গেট দিচ্ছে 200 রানের মধ্যে, আপনারা সেইটা শেষ করে জিততে পারেন নাই। আর সেটা পরিপ্রেক্ষিতে সম্মেলনে বলছে আমরা এটা সাহসই দেখাতে পারি না, আমরা জিতবো কীভাবে। দেখেন, ঠিক এই কারণেই দলে বিরাট কোহলির মতো অ্যাগ্রেসিভ প্লেয়ার দরকার। বিরাট কোহলির মতো মন মানসিকতার প্লেয়ার দরকার। সে একাই দাপটীয়ভাবে ম্যাচ নিয়ে যাবে, শেষ করবে। তাহলে কি রোহিত শর্মা বিরাট কোহলির উদ্দেশ্য করে বলছে বা বিরাট কোহলির কথাটা বুঝাইছে? যাক, ওইটা বাদ দিলাম। মূল দায়টা কার? মূল দায়টা ব্যাটিংয়ের। যেখানে বলাররা ভালো করছিল, দ্বিতীয় ইনিংসে ভালো না, প্রথম ইনিংসে ভালো করা সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে 400-র বেশি রান হয়ে যায়। যেখানে ব্যাটিংদের জন্য খুব বেশি না, 200-র মধ্যে রান ছিল, সেটাও ব্যাটিংরা শেষ করতে পারে না। কাদের ব্যর্থতা এটা? ব্যাটিংদের ব্যর্থতা। দিন শেষে সে অধিনায়ক এইটা বলে যে আমরা সাহসই দেখাইতে পারি নাই। অধিনায়ক দেখেন, একটা ম্যাচের মোড় তখন করে যখন ব্যাটিংয়ের টপ অর্ডাররা যখন পারফরমেন্স করে, তখন সেই ম্যাচের মোড়টা সেইখানে ঘুরে যায়। যেখানে টপ অর্ডারে পারফরমেন্স করতে পারে না, সেখানে মিডল অর্ডাররা কীভাবে করবে? লো অর্ডারে যে করতে বাদই দেন। এটা টি-20 না যে লো অর্ডার আইয়া 2 বলে 2টা 6 মারবে, একটা 6 মারবে, হয়ে যাবে। ওইটা না, এটা টেস্ট, ধৈর্য সহকারে খেলতে হবে, গেম প্ল্যান অনুযায়ী খেলতে হবে, আস্তে আস্তে। সেটা টপ অর্ডার মূল ভূমিকা রাখে একটা ম্যাচের জন্য। আর সেখানে টপ